দারুণ লং করে জার্মান শেপার্ড আছে, মানে বাঘের বাচ্চা বলা যায়। বাবা মাকে তো দেখতেই পাচ্ছ, কোয়ালিটি শুধু দেখে নাও। এখানে সেটআপ ভাই করে রেখেছে পুরো ক্যানেল বলতে পারো। এখানে কোয়ালিটি গোল্ডেন রিট্রিভারে সিট ডাউন হিসাবে বলা যায় 4 ইঞ্চি লোম আছে। এখানে দুটো কোয়ালিটি দেখে নাও। এক সে এক কালেকশন আছে কালচার কমের। এটা সেল আছে, কমে পেয়েছো তুমিও কমে দিচ্ছ। কমে সেল করব। এই দেখো এটা কি আছে, জার্মান স্পিচ কি করবে বুঝতে পারছো না। অসুস্থ হয়েছিল বলে চেহারাটা এরকম অবস্থা আছে। ঠিক আছে, মুখে হাত দিয়ে দেবো, কোনো কামড়ানোর সিন নেই। এইবার দেখো বিকেলের লাফালাফি। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ আর আমি চলে এসেছি হাবড়ায়। আর আমার সঙ্গে রয়েছে এই যে অভিজিৎ ভাই। দেখো ভাই, তাহলে যে প্রথমে কি কি দেখাতে চলেছে বলো। মোটামুটি আমার ঘরে যা সেমি অ্যাডাল্ট যা সেল আছে সব মোটামুটি দেখাবো। আর বাচ্চা এই মুহূর্তে আমার ঘরে খুবই কম আছে, একটাই বাচ্চা আছে স্পিচে, সেটাও দেখাবো। আর বাদ বাকি যা যা আছে সবই দেখাবো। আর যদি এই তোমার কাছে এখন আপাতত একটা বাচ্চা আছে, এছাড়া যদি অন্য কোনো ব্রিডের বাচ্চা যায় তোমার কাছে পেয়ে যাবে না? একদম এনি ব্রিড अवेलेबल অল টাইপ, ঠিক আছে, বাট আমার অ্যাডজাস্ট করে দিতে হবে। আর এছাড়া আমার ঘরে যা বাচ্চা ওঠে আমি তাও বেশি আমার কি ব্রিড আছে সবই দেখাবো। কারণ কি এই মুহূর্তে স্টক নেই। একদম আমি এসছি ভিডিও করছি ভাইয়ের কাছে, যেগুলো অ্যাডাল্ট আছে বা সেমি অ্যাডাল্ট আছে সেগুলো সেলের জন্য আছে। আর আপাতত একটা বাচ্চা আছে, তারপরে যে কোনো ব্রিড চাইবে তোমরা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে। তোমার নাম্বারটা বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9933448787। আমার নাম হচ্ছে অভিজিৎ, বাড়ি হাবড়া, অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবল। বাহ, তারপর যদি আসতে চাও তোমরা ভাইকে ফোন করো, ভাই আর ডিটেলসে তোমাদের অ্যাড্রেসটা বলে একদম আমার স্টেশন থেকে নেমে 5 মিনিট, আমার এদিকে হাবড়া স্টেশন থেকে নামে 5 মিনিট লাগে আমার বাড়ি আসতে। দরকার বলে তুমি তো পিক আপ করে নিয়ে চলে আসবে। যদি কেউ এসে নেমে ফোন করে বলে দাদা আমি যদি থাকি, অবশ্যই পিক আপ করে তাকে বাড়ি নিয়ে আসবে। একদম চলো তাহলে দেখানো যাক আজকে কি কি আছে। আর এই দেখো ছাড়াই আছে জার্মান স্পিচ, দাঁড়া ঘুরিয়ে দেখে দিচ্ছি। এই দেখো জার্মান স্পিচ ছাড়া আছে, সঙ্গে যেমন বললে একটা বাচ্চা আছে, এই যে বাচ্চাটা রয়েছে জার্মান স্পিচের। দেখো মায়ের সঙ্গে খেলছে। বাবাও তো তোমার ঘরের নাকি এর? হ্যাঁ হ্যাঁ, বাবাও ঘরেরই রয়েছে। আর মা তো দেখতেই পাচ্ছ তোমরা। একদম দেখো কোথায় ঢুকে গেছে বাচ্চাটা। এখন তো একটু গরম গরম ভাবা আছে, ঠান্ডা খুঁজছে হয়তো ভেতর দিকে, কে জানে। চলেছে অনেক বড় বড় মানে সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট সব রকম রয়েছে ডগ অভিদের কাছে। সবই তোমাদের দেখানো হবে। বাচ্চা কেমন অ্যাক্টিভ আছে দেখানো। এই যে বাবাটা চলে এসছে, দেখো বাবার কোয়ালিটি দেখানো। মায়ের কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ। এই যে মা বাবা দুজন। যখন তোমরা আসবে এরকম মা বাবা দেখে, যদিও বেশি বাচ্চা নেই, একটাই আছে, ঠিক আছে, যে আগে আসবে সেই পাবে। দেখো বাবা মাকে তো দেখতেই পাচ্ছ, কোয়ালিটি শুধু দেখে নাও বাবা মায়ের। তার বাচ্চার কতদিন বয়স হলো অভিজিৎ? 37 দিন বয়স। আরো অনেক কুকুর রয়েছে, সেগুলো সব দেখানো। সেগুলো চেল্লাচ্ছে, আওয়াজ হয়তো একটু প্রবলেম হবে। দেখো বাচ্চাটাকে নিয়ে দুজন মিলে কেমন আদর করছে। 37 দিন বয়স হবে। একটা কটা বাচ্চা হয়েছিল গো এর? আচ্ছা আচ্ছা, দুটো। এটা মেল আছে? আচ্ছা, দুটোই কি মেল হয়েছিল? বাহ, দুটো মেল হয়েছিল, একটা বিক্রি হয়ে গেছে আর একটা রয়েছে। দেখো দেখে না, তারপর যোগাযোগ করবে তাড়াতাড়ি। তোমার দাম কি রেখেছো অভিজিৎ বলে দাও। এই বাচ্চাটার দাম রেখেছি 6500 টাকা। তারপর তো চ্যানেল মারফত আসলে অবশ্যই নেগোসিয়েট করে দাও। মোটামুটি 6000 টাকায় বাচ্চাটা দিয়ে দেবে। 6000 টাকা দিয়ে দেবে। এবার তুলে দেখে দাও বাচ্চাটাকে কেমন আছে, কোয়ালিটি মানুষ ভালো করে দেখে নি, ওরম ভাই তো ঠিক বুঝতে পারবে না। হ্যাঁ দেখো এবার কোয়ালিটি দেখে নাও বাচ্চাটা। 37 দিন মোটে বয়স। হ্যাঁ বুঝতেই পারছো কি কোয়ালিটি আছে। এই যে মা দুধ খাইয়ে বাচ্চা দিয়ে দেবো। এই যে মা বলবে, লোকে বলবে মা না। হ্যাঁ হ্যাঁ, এই মা দুধ খাওয়া বাচ্চা তারা দেখে নিয়ে। হ্যাঁ অনেকে বিশ্বাস করে না, ভাবছে হয়তো মা সাজিয়ে বলা হচ্ছে। ওই যে দেখো মায়ের দুধ খাচ্ছে, দেখে না, দেখো মায়ের দুধ খাচ্ছে। তারপর তোমরা যখন আসবে, দরকার পড়লে সময় নিয়ে আসবে, দেখে নিয়ে যাবে, কোনো চাপ নেই। দেখো 6000 টাকা দিয়ে দেবে, তাই তো? মেল বাচ্চা 6000 টাকা পেয়ে যাচ্ছে, একদম মা বাবা দেখে নিয়ে যাবে অভিজিতের কাছ থেকে। অতএব তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। এইবার 3টে ইংলিশ ককার স্পেনিয়েল আছে, তাই তো অভিজিৎ? একদম দেখো 3টে ইংলিশ ককার স্পেনিয়েল। কটা মেল কটা ফিমেল আছে গো? আচ্ছা একটা মেল। আচ্ছা মেলটা স্টার্ট ডগ আছে। ককারসের ম্যাক্সিমাম মিটিং আমি এটা দিয়েই করাই। ও একদম লোক কোন দিক দিয়ে একদম। ও যেটা তোমার হাতে রয়েছে আপাতত, এটা মেল আছে আর ওই দুটো ফিমেল আছে। এই ফিমেল দুটোর কি আগে বেবি হয়েছে? হ্যাঁ ফিমেল দুটো বেবি হয়েছে। আচ্ছা, এই বেবি কদিন আগে বেচলাম আমি দুটো। ও ঠিক আছে, ও যেগুলো হাটে নিয়ে যেতে না? হাটে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, ওরই বেবি ছিল। আচ্ছা, আর আরো এবার 1 লিটারের মিটিং এর বাচ্চা উঠেছে। আচ্ছা আমি দেখিয়ে দেবো, ওখানে 6টা বাচ্চা আছে, যদি কারো ককার স্পেনিয়েল লাগে। আচ্ছা, এই লগেরই মিটিং এর বাচ্চা। আচ্ছা, ওখানে মা ইংলিশ ককার। আচ্ছা আচ্ছা, এটাও দেখিয়ে দেবো। বাহ, তাহলে আমরা চেষ্টা করবো যাওয়ার সময় এটা দেখানোর। একদম একদম একদম, কোনো চিন্তা নেই। আর যদি কারো স্টার্টসের জন্য দরকার লাগে সেটাও অ্যাভেলেবেল আছে, কিন্তু ক্যাশ টাকার মিটিং দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমি এমনি নরমাল মিটিং দিই না। মানে ওই বাচ্চা নিয়ে হবে না? বাচ্চা নিয়ে সমস্যা হয় বলে আমি নরমাল মিটিং দিই না। এই বাচ্চা নেবো না, ক্যাশ টাকা দিতে হবে মিটিং করানোর জন্য। একদম, সেটা তোমরা ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে নেবে কি লাগবে না লাগবে। ঠিক আছে, দেখো ককার স্পেনিয়েল রয়েছে ভাইয়ের কাছে।
দেখে নাও শুধু কোয়ালিটি। এইবার আসছে দেখো গোল্ডেন রিট্রিভার, দেখে নাও গোল্ডেন রিট্রিভার কোয়ালিটি। তারপর সেটআপটা দেখানোর ইচ্ছা আছে ভাইয়ের সেটআপটা তোমাদেরকে, কিন্তু সেটআপ দেখালে আবার অনেকে সবাই বলে যে খাঁচা রেখেছে নানা রকম কমেন্ট করে, ওই জন্য সেটআপটা দেখাতে যায়, কিন্তু দেখাবো সেটআপটা। তো বাকি যে যা কমেন্ট করবে সেটা কোনো অসুবিধা নেই। দাঁড়াও তোমার সেটআপটা দেখাই। এই দেখো এইখানে সেটআপ ভাই করে রেখেছে পুরো ক্যানেল বলতে পারো। অনেক ডগ আছে ভাইয়ের কাছে, অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট সব। আর বাচ্চা তো সবসময় ওরম বললে বাচ্চা থাকে না, যখন যা বাচ্চা হয় আর কি। দেখো গোল্ডেন রিট্রিভারটা দেখে নাও কোয়ালিটি গোল্ডেন রিট্রিভারে। এটা ফিমেল আছে না? মেল আছে। এটা মেল আছে, মানে এটাও স্টার্টের জন্য অ্যাভেলেবেল আছে। কতদিন বয়স হলো গোয়ের? এটার বয়স আজকে এই 2 বছর সামথিং 10 মাস মতো হবে। আচ্ছা, মানে ওই 2-3 বছর হয়নি এখনো। আচ্ছা, মানে এটা সেল আছে। এটা সেল করবে? একদম এটা সেল আছে। বাহ, দেখো মেল আছে, সাইজ দেখো আর কোয়ালিটি দেখে নাও। জলি বাচ্চা আছে। হ্যাঁ, সেল আছে, যদি কেউ লাগে কন্টাক্ট করবে। আচ্ছা, 3 বছর বয়স বললে? এটার বয়স ধরে নেন 3 বছর। 3 বছরের কাছাকাছি। এবারে পেয়ে যাবে। হ্যাঁ, ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে। ভ্যাকসিন কার্ড পেয়ে যাবে। বাহ, খুব ভালো। দেখো কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমরা, 3 বছর বয়স। তবে কি দাম রেখেছো অভিজিৎ বলে দাও? দাম রেখেছে হচ্ছে 6,999 টাকা। 6,999 টাকায়? দেখো এইরকম গোল্ডেন রিট্রিভার 6,999 টাকায় পেয়ে যাবে। না কোনো তৈরি করার চিন্তা, না কোনো কিছু, ভ্যাকসিন কার্ড সমেত। আর কেমন জলি আছে দেখতেই পাচ্ছ। কিন্তু এটা নিয়ে গেলে গোল্ডেন রিট্রিভার তো এমনি মিশুকে হয়, কোনো এগ্রেসিভ ভাব থাকে না এদের মধ্যে, ফলে যদি কেউ নিয়ে গিয়ে পোষ মানবে কোনো অসুবিধা হবে না, তাই তো? বাহ, দেখো একদম ভ্যাকসিন করা আছে, কোনো চিন্তা নেই। মোটে 6,999 টাকা বললে? খুব ভালো। দেখে না শুধু কোয়ালিটি। আর যদি তোমরা বড় ডগ নিতে চাও তো অতএব তাড়াতাড়ি দাদার সঙ্গে যোগাযোগ করবে, ভাইয়ের সঙ্গে। ঠিক আছে, কেন কি একটাই আছে, বুঝতেই পারছো, যে আগে আসবে সেই পাবে। অতএব হয়তো পরে ভাবলে যে পরে নেবো, চিন্তা ভাবনা করলে অন্য কোনো নিয়ে চলে গেল, তখন আর পাবে না। কেন সচরাচর তো এরকম কোয়ালিটি হোক বড় কেউ দিতে চায় না। ভাইয়ের কাছে আছে, ভাই কোনো ব্যাপারে কেন ভাই তুমি দিয়ে দিচ্ছ, এটা মানুষের অনেক প্রশ্ন। আচ্ছা, অন্যরকম কিছু ধরনের ব্রিড রাখতে চাইছো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আমি ফিমেল আমার ঘরে ছিল, এর আগে দুটো আমি দেখেছিলাম ভিডিওতে, তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ফিমেলের সময় এই ডগটা ছিল। আচ্ছা, তো ফিমেল গুলো তো সেল হয়ে গেছে? এগুলো সেল হয়ে গেছে, এবার এই ডগটা সিঙ্গেল হয়ে গেছে, আমি ডগটাকে আমি ছেড়ে দেবো এই মুহূর্তে। আচ্ছা, আমি গোল্ডেন রাখবো না তাই। আচ্ছা, গোল্ডেনই রাখবে না, এরপর অন্যরকম ব্রিড রাখবে কিছু? আরো তো অনেক রকম ব্রিড আছে ভাই, সবই তোমাদের দেখানো হবে। দেখো, অতএব তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও তোমরা। মোটে 6,999 টাকায় পেয়ে যাচ্ছ গোল্ডেন রিট্রিভার। এই দেখো, এটা কালচার পম। এটা কি আছে অভিজিৎ, কালচার পম তো? দুটোই কালচার পম আছে, কিন্তু কালার তো একদম মানে আনকমন কালার বলতে পারো। এরকম কালার সচরাচর দেখতে পাওয়া যায় না। দেখো, এটা ফিমেল আছে না মেল আছে? বাহ, মানে একটা জোড়া আছে পুরো একদম, মেল ফিমেল দুটোই আছে। মানে যাতে অভিজিতের অন্য কারোর কাছে যেতে না হয়, মানে ঘরেই বাবা ঘরেই মা, তাই তো? খুব ভালো। তো এদেরকে আগে বাচ্চা হয়েছে? না, এটা সবাই রেডি হয়েছে। আচ্ছা, ফার্স্ট সিজন চলে গেছে, এবার সেকেন্ড সিজনে বললে মিটিং করাবো। বাহ, তো এগুলো সেলের জন্য নেই? না, এগুলো সেলের জন্য না, এগুলো তোমার বাড়ির জন্য? আমার বাড়ির জন্য। মানে এখন সবাই রেডি হচ্ছে, যদি কারো বাচ্চা লাগে তো অভিজিৎ যখন হবে তখন তোমরা পাবে। একদম কালচার, মানে কালচারই লোম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দারুণ। একদম মানে পুরো 2 ইঞ্চি না, হিসাবে বলা যায় 4 ইঞ্চি লোম আছে। আচ্ছা, দেখো কালচার মানে কালচার। হ্যাঁ, কতদিন ফিমেলটা বয়স বললে? এটা ফিমেলটার বয়স 16 মাস মতো হলো। 16 মাস? 18 মাস হলো সেকেন্ড সিজন আসবে। আচ্ছা, আর মেলটার বয়স 2 বছর। 2 বছর। দেখো, মেল ফিমেলের দুটো কোয়ালিটি দেখে নাও, দারুণ আছে। এটা তো সেলের জন্য নয়, যে আবার হাতে তুলেছে, দেখো দুটোকে দেখে নাও, মেল ফিমেল। কারণ দৌড়াদৌড়ি করলে তো বুঝতে পারবে না কোয়ালিটিটা ঠিক মতো। এখন হাতে নিয়ে যাই যে, এই দেখো মেলটার বোধহয় আরো বেশি লোম আছে না? হ্যাঁ হ্যাঁ, দেখো দারুণ লাগছে কোয়ালিটি। এখন তো বাচ্চা নেই, শুধু দেখানো হচ্ছে তোমাদের। যখন বাচ্চা আসবে যোগাযোগ করবে, ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবে তোমরা। দেখো, এটাও কি কালচার পম তো? কালচার পম, আচ্ছা ফিমেল আছে। কালচার পমের কালেকশন দেখো ভাইয়ের কাছে, 101 কালেকশন আছে কালচার পমের। ও, এটা সেলের জন্য আছে। দেখো, ফিমেল আছে, এ তো তৈরি ফিমেল গো একদম। কতদিন বয়স হলো গো? ও আচ্ছা, এর বেবি হয়নি এখন? আগে দারুন দারুন। কি নাম গো এর? এর নাম কি দিয়েছো? সন্টু। সন্টু, দেখো দেখো দারুণ আছে সন্টু। মানে যেরকম লোম কালচার পাম সেরকম মিশুকে অবশ্য অভিজ্ঞতা, মানে নিয়ে গিয়ে পোজ মানতে অসুবিধা হবে না? মানে মানুষ অ্যাডাল্ট নেবে, চিন্তা করবে যে একে নিয়ে যাবো বাড়ি থেকে, পোজ মানবে কিনা। দেখো, আমি তো নতুন, আমার কাছে চেনে না। দেখো আমার কাছে কেমন করছে, শুধু একটু ভয় পাচ্ছ যে নতুন লোককে দেখে। বাকি 2-4 দিন ঘরে থাকতে থাকতেই পুরো একদম পোজ মেনে যাবে, আর কোনো অসুবিধা হবে না। দেখো ফিমেল, একবার বাচ্চা হয়েছে বললে? একবার বাচ্চা হয়েছে। বাহ,
মানে যদি কেউ নিয়ে গিয়ে ব্রিডিং পারপাসও রাখতে চায় তাহলে সেটাও করতে পারে, তাই না? দেখো তবে দাম কি রেখেছো? দাম রেখেছি, এটার দাম রেখেছি মাত্র 4,999 টাকা। এত তৈরি একদম ফিমেল, দেখো 4,999 টাকায় পেয়ে যাচ্ছে, এত সুন্দর। মানে যারা কালচার পাম্প নিতে চাইছো, বাচ্চা নিতে চাইছো, এবার বাচ্চা তোমাকে নিয়ে গিয়ে বড় করতে হবে, একটা হেডেক, তার ওষুধ, হ্যান ত্যান অনেক কিছু। আর এর ইমিউনিটি পাওয়ার হয়ে গেছে, কোনো চাপ নেই, কোনো অসুবিধা হবে না। দেখো অর্থাৎ তোমরা তো সবই বোঝো, সবই জানো, ফলে যদি অ্যাডাল্ট রাখতে চাও তো তোমরা অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিন্তু এটাও কিন্তু ওই একটাই আছে সেলের জন্য, ঠিক আছে? তো যেগুলো ভাইয়ের কাছে আছে সেলের জন্য আপাতত, ভাই রাখতে চাইছে না, ছেড়ে দেবে, অন্য কিছু বিট রাখবে, তো সেগুলো দেওয়া হচ্ছে। তো অতএব যদি তোমাদের পছন্দ হয় বা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা। 4,999 টাকা, তাই তো? দেখো এতে তো কোনো নেগোসিয়েশনের ব্যাপার নেই, যা ভাই দাম বলছে সেটা একই দাম, ফিক্সড রেট, ঠিক আছে? যদি তোমাদের পছন্দ হয় তবেই ভাইকে ফোন করো। এটা হচ্ছে এই কালচার বনটা আমার একজনের কাছে নিয়ে আসা, সে 18 মাস পুষে আমাকে দিয়ে দিয়েছিল। তারপরে আমার কাছে এসে বাচ্চা হলো, তার ঘরে বাচ্চা হয়েছিল, আমি ওকে এনে রেখেছি, বাট আমি আর রাখবো না, ঠিক আছে? এগুলো ছেড়ে দেবো, ঠিক আছে? কারণ হচ্ছে আমি সেমি অ্যাডাল্ট অ্যাডাল্টেরই বাচ্চা কেনা বেচা করি, যার কারণে আমাকে যেমন গোল্ডেন রেক্টিভারটাও আমাকে ওরকম সেমি অ্যাডাল্ট, আমি মানে উনি রাখতে পারছে না, ওনার কাছ থেকে কম পয়সায় আমি নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, এরকম বাচ্চাগুলো থাকে। মানে অনেকে কি হয়, বাচ্চা কেনে বড় করে, তারপরে হয়তো অসুবিধার জন্য অন্য কোথাও চলে যাচ্ছে কাজের খাতিরে বা কিছু অসুবিধা বলে তখন তারা রাখতে পারছে না, তখন তারা দিয়ে দেয়। এবার তো ভাই কি করবে, ভাই কিনে আবার অন্য কাউকে, কারণ আমি এত কমে দিতে পারছি, কমে দিচ্ছে, কারণ কমে কিনছে। আমরা রেডি কালচার, এটা যদি ভালো রেডি কালচার, মানে এটাও ভালো কালচার, ওটাও ভালো কালচার, একদম মিনিমাম 8.5-9 এর নিচে পাওয়া যায় না, একদমই। যেহেতু আমি এগুলো তুলে এনেছি, বাট আমি সেল করবো, তুমিও কমে পেয়েছো, তুমিও কমে সেল করবো। যেমন কিছু আমার এখানে ফ্রি অ্যাডপশন আছে, আমি দেখাবো। ফ্রি অ্যাডপশন আছে, মানে ফ্রি অ্যাডপশন আমায় দিয়েছে, আচ্ছা, বাট আমি সেটাকে হয়তো সামান্য খাওয়া খরচা রেখে নেগোসিয়েশন রেখে সেল করে দেবো, মানে অল্প কিছুর মধ্যে তুমি দিলে, যেমন আমি দেখাচ্ছি। এরপরে জিএসডি আছে আমার কাছে একটা, আচ্ছা ঠিক আছে, দেখাবো আমি। বাহ, খুব ভালো। দেখো ভাই পরিষ্কার বলেই দিল। অতএব যদি তোমাদেরও কারো অ্যাডাল্ট লাগে, মানে অ্যাডাল্ট যদি দিতে চায়, সেক্ষেত্রে তুমি কিনেও নেবে না? বাহ, খুব ভালো। দেখে নাও, কোয়ালিটি তোমার সামনেই আছে, আর সব খোলাখুলি কথা হয়ে গেল, কেন কি বৃত্তান্ত কি সবই বুঝে যাচ্ছে। তারপর ভাইকে লোকের পরে প্রশ্ন জাগতেই পারে যে কালচার বমটা কেন 4,999 টাকা দিয়ে দিচ্ছি, সেই আর বড় এত বড়, এটা রেডি বাচ্চা। কারণ আমি যার কাছ থেকে এনেছি তার কাছ থেকে আমি একদম কমে এনেছি, সে দিয়ে চলে যাবে, সেই কারণে আমিও কমে এনেছি, তাই আমি কমে দিই। তার মধ্যে তোমার যে কদিন রেখেছো তার খাওয়া খরচা বা কিছু একটু লাভ করে, ব্যাস ব্যাস, ঠিক কথাই। এই দেখো এটা কি আছে, জার্মান স্পিচ? বাহ, দেখো হ্যাঁ, জার্মান স্পিচের কোয়ালিটি দেখো শুধু। এটা মেল না ফিমেল আছে গো? মেল। মানে এটা কি সেল আছে না স্টার্ট? সেলের জন্যই আছে মেল। দেখো রেডি ডগ। কতদিন বয়স হয়েছে গো এর? বয়স এই 2 বছর 2-3 মাস মতো হবে। 2 বছর 2-3 মাস মতো। দেখো লাইট গোল্ডেন আছে, কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ তোমরা কি কোয়ালিটি আছে। এটাও কি তোমার কারোর বাড়ি থেকে দেওয়া নাকি? মানে কেউ রাখতে পারেনি, ভাইকে দিয়ে দিয়েছে। বাহ, দেখো তো ভাইও রাখবে না, ওই যেমন বলা হলো ভাই বলেই দিল যে যারা রাখতে পারে না তাদের কাছ থেকে নিয়ে নেয়। এবার যদি কারোর দরকার লাগে সে তো ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবে, ওই জন্যই নিয়ে আসা। তারপর এর দাম সম্বন্ধে যদি একটু বলো। দাম হচ্ছে 3,999। 3,999? দেখো একদম অ্যাডাল্ট রেডি ডগ আছে, মেল আছে, মোটে 3,999। এটা তো এগ্রেসিভ ভাব নেই এর মধ্যে, কোনো রকম মোটামুটি এগ্রেসিভ ভাব নেই। তবে একটু নতুন লোকের কাছে গেলে পরে একটু ওকে 2 দিন বোঝার সময় দিতে হবে। হ্যাঁ, একটু তো স্পিচ তো একটু ওরা একটু খিচকেলে হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটু সময় দিতে হবে, বাদ বাকি এমনি পুরো ফ্রি। বাহ, মানে 2-3 দিন রাখার পর ঠিক হয়ে যাবে, তাই তো? মানে অনেকে ভয় পায় যে নিয়ে যাবো, কারণ ওরা হচ্ছে ভীতু বলে, এই জন্য এদের বাইটিং টেন্ডেন্সিটা থাকে। আচ্ছা, এই দেখো কেমন লাফাচ্ছে। দেখো বড় নিলে কি এইসব রোগ ভোগের কোনো চিন্তা নেই, কোনো ইমিউনিটি পাওয়ার ভালো থাকে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বড় বিট কি হয়, মানে ছোট বিটের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে একটু ভীতু টাইপের, যার কারণে লোকটাকে ভয় পায়, যার কারণে কামড়ানোর টেন্ডেন্সিটা রাখে। আচ্ছা আচ্ছা, একটু ফ্র্যাঙ্কলি হয়ে গেলে পরে এদের মধ্যে সেই টেন্ডেন্সি থাকে না। আচ্ছা আচ্ছা, দেখো তো তোমার কাছে, তুমিও তো লোকের কাছ থেকে নিয়ে এসেছো। আমার একটু সময় লেগেছে ওরকম। হ্যাঁ, সেই হচ্ছে আমার বুঝতে সময় লেগেছে, বা আমি বুঝতে দিয়েছি যে আমি কিরকম বা সে ও কিরকম, আমিও বুঝেছি, আমি কিরকম ও সেটা বুঝেছে। সেই প্রথম থেকে মানে নিজের মতো বা জড়াজড়ি বা ইয়ে করা যাবে না, সেটা করা যাবে। একটু একটু দূরে দূরে রাখতে হবে, ওকে নিজের থেকে আপন করাতে হবে, তবে কি হবে। দেখো আমরাও যেমন নতুন মানুষের সঙ্গে মিশতে গেলে প্রথমে একটু সময় দিতে হয়, সেরকম ওদের ক্ষেত্রেও সেটাই একই ব্যাপার। তো অসুবিধার কোনো ব্যাপার নেই। দেখো দেখতেই পাচ্ছ কোয়ালিটি তো সেই লেভেলে আছে, বুঝতেই পারছো। হ্যাঁ, কত দাম বললে? একদম 3,999। 3,999। এতেও নেগোসিয়েশন হবে না, তাই তো? একদম যা দাম বলছে তাই। আর একটাই আছে যেগুলো সেল করছে, বুঝতেই পারছো। তো অতএব তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও তোমরা। এবার কি আছে গো? লাসা অ্যাপসো। দেখো
এটাও কি মেল না ফিমেল? এটা মেল আছে, দেখো কি করবে বুঝতে পারছো। এর কতদিন বয়স হলো গো? 2 বছরের উপরেই বয়স হবে। মেল আছে, স্টার ডগ। এটাও কি সেলের জন্য আছে? বাহ, সবই যেমন ভাই বললো, কেউ রাখতে পারেনি, দিয়ে দিয়েছে। ভাইয়ের কাছে আছে, দেখে দাম কোয়ালিটি। আর এদের তো অ্যাক্টিভিটি নিয়ে বলার কিছু নেই, দেখতেই পাচ্ছ তোমার কোয়ালিটি। দেখো, হ্যাঁ 2 বছরের ওপর বয়স আছে। তা ভাই এর দাম কি রেখেছে বলে দাও? 4,999 টাকা। যেহেতু অন্যর কাছ থেকে কম দামে ভাই কিনেছে, ওই জন্য তোমাদেরকেও কম দামে দিতে পারছে। আর অন্য কোনো ব্যাপার নেই। বাকি তো বাচ্চা তো নয়, অ্যাডাল্ট, দেখতেই পাচ্ছ তোমরা। একদম পুরো ফিট আছে, অ্যাক্টিভ আছে, কোনো চিন্তার ব্যাপার নেই। 4,999 টাকায় পেয়ে যাচ্ছে লাসা এপসো মেল ডগ আছে। দেখে নাও কোয়ালিটি ডগের, একদম দারুণ অ্যাক্টিভ আছে, দেখে নাও শুধু। হ্যাঁ, ও নিজে খেলতেই ব্যস্ত, কোনো দিকে আর ওর ভ্রুক্ষেপ নেই। দেখো, অতএব যদি তোমাদের পছন্দ হয়, নিতে ইচ্ছুক হও, তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো, কারণ এটাও এই একটাই আছে। দেখে নাও। এইবার দেখো, চলে এসছে একটা জার্মান শেপার্ড, ফিমেল আছে। দেখো, জার্মান শেপার্ড ফিমেল। এটা ওই রকমই কেউ রাখতে পারেনি, দিয়ে দিচ্ছে, তাই তো? দেখো, এর কতদিন বয়স হলো গো? আচ্ছা, ও মাঝখানে অসুস্থ হয়েছিল। ও অসুস্থ হয়েছিল বলে চেহারাটা এরকম অবস্থা আছে। ভালো চেহারা আছে, একদম পুরো একদম অ্যাক্টিভ, ভালো চেহারা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বা শুধু চেহারাটা এখন রেডি হয়নি। হ্যাঁ হ্যাঁ, দেখো আবার ঠিক ঘর পেলে আবার ঠিকঠাক হয়ে যাবে। এটাই তুমি বলছিলে অ্যাডপশনের জন্য আছে? এটাই অ্যাডপশনে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটাই আছে আমার কাছে। আর এটা কি তোমাকে এমনিতেই দিয়ে দিয়েছিল, যার কাছ থেকে নিয়ে এসছো? আচ্ছা, বাট আমার এখানে ওর ট্রিটমেন্ট প্রচুর খরচা হয়ে গেছে। আচ্ছা, মানে অসুস্থ অবস্থাতে তুমি নিয়ে এসেছিলে? এবার অসুস্থ ছিল না, মানে আমার কাছে আনার পরই অসুস্থ হয়ে গেছে। ও, তাকে তো কিছু বলতে পারছি না। না না না, এই কারণে আমার ট্রিটমেন্ট প্রচুর খরচা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা খরচা হয়েছে, জাস্ট আমি নেগোসিয়েশন দেখে ছেড়ে দেবো। ও, তো এখন তো পুরো অ্যাক্টিভ আছে, আর কোনো অসুবিধা নেই, পুরো সুস্থ হয়ে গেছে। মানে ঠিক মতো খাওয়া দাওয়া যত্ন পেলে ঠিক হয়ে যাবে, তাই তো? বাহ, ফিমেল আছে। কতদিন বয়স বলো গো এর? 16 মাস। মানে আগে কোনোদিন বাচ্চা টাচ্চা হয়নি? আচ্ছা, বাহ, দেখো, মানে একে যদি যত্ন খাতির করতে পারো, ঠিক মতো খাওয়া দাওয়া দিতে পারো। হেভি কথা শোনে, হ্যাঁ, ঠিক আছে, আর হেভি কথা বোঝে, খুব মিশুকে। দেখো, দেখে না। আচ্ছা, দেখো, তাহলে যদি কেউ নিতে চায়, তুমি কি চার্জ করবে, মানে কি দাম? আমি 3,500 টাকা দিয়ে 3,500। দেখো, জার্মান শেপার্ড তো এই দামে কোথাও পাবে না তোমরা, 3,500। যেহেতু ওর একটুখানি চেহারাটা ভেঙে গেছে, শরীরটা খারাপ ছিল, ওই জন্য ভাই কম দামে দিয়ে দিচ্ছে। আর ভাইয়ের তো প্রচুর খরচা হয়েছে নিয়ে আসা, ডেলিভারির, মানে যে নিয়ে আসছে এক জায়গা থেকে আরেক জায়গায়, তারপরে তার সেবা শুশ্রূষা করা, চিকিৎসা করা, ঠিক আছে। তা ভাইয়ের মোটামুটি যা খরচা হয়েছে সেই হিসাবে একটা 3,500 টাকা চার্জ করছে। তো তোমরা যদি নিতে চাও, যদি ওকে ভালো মতো রাখতে যাও, দেখো কত আদুরে, দেখো, মানে ওর কাছে ভালোবাসা খাওয়ার জন্য কত রকম করছে, দেখো তুমি। তো যদি তোমাদের ওর উপর মায়া পড়ে, বা মনে হয় না ওকে একটা ভালো ঘর দেবো, ওর সেবা শুশ্রূষা করবো, এমনি তো সেবা শুশ্রূষা করার কিছু নেই, শুধু নিয়ে গিয়ে খাওয়া দাওয়া ঠিক মতো টাইমে দিলে হবে। আর ওর একটা ভিটামিনের ওষুধ চলে, সেই ভিটামিনের ওষুধটা খাওয়াবে। আচ্ছা, চেহারা স্বাস্থ্য একদম জায়গায় চলে যাবে। তো তুমি সেগুলো সব বলে দেবে না, গাইড করে দেবে? ট্রিটমেন্ট চলছে, একদমই খারাপ অবস্থা ছিল। আচ্ছা, সেই সুস্থ হয়েছে, মোটামুটি 15-20 দিন মতো সুস্থ। হ্যাঁ, এখন আর কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া পেলেই ঠিক হয়ে যাবে। দেখো, 3,500 টাকা বললে না? 3,500 টাকা দিয়ে পেয়েছো জার্মান শেপার্ড। অতএব ওই রকমই, যেমন এটাও একটাই আছে, যে আগে আসবে সেই পাবে। অতএব তাড়াতাড়ি ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। রডউইলার কতদিন বয়স হলো রডউইলার? 10 মাস। এটা মেল না ফিমেল? ও, দেখো, মেল আছে, 10 মাস বয়স। ভ্যাকসিন হয়ে গেছে? ভ্যাকসিন করা আছে। আচ্ছা, আর দুটো ভ্যাকসিন করা আছে, তারপরে ভ্যাকসিন হয়নি। ও, দুটো ভ্যাকসিন। এটা ওরকমই লোকের বাড়ি থেকে নিয়ে এসছো না? একদম। দেখো, দেখে নাও ভালো করে। রডের মেল বাচ্চা আছে, 10 মাস বয়স, মানে সেমি অ্যাডাল্ট বলা চলে না? বাহ। তো এটা কিরকম দাম রেখেছো বলে দাও? এটার দাম বেশি না, মাত্র 6,999 টাকা। 6,999। দেখো, সব একদম তৈরি পাচ্ছ, একদম, ঠিক আছে, কোনো হেডেক থাকবে না নিয়ে গিয়ে। এবার তোমাদের সবার পছন্দের উপর নির্ভর করছে, কেউ বাচ্চা পুষতে ভালোবাসে, কেউ বড় নিয়ে যেতে ইচ্ছা মানে ইয়ে করে। এবার তোমাদের যেমন হিসাব হয়, দাম তো একদম কমই রেখেছে। 6,999 টাকা বলছে না? কামড়াবে না, একটু গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে, মুখে হাত দিয়ে দেবো, কোনো কামড়ানোর সিন নেই। হ্যাঁ হ্যাঁ, অভি তো অন্য জায়গায় নিয়ে এসছে, দেখো, আমি অন্য জায়গা দিয়ে নিয়েছি। সেই কোনো কামড়াকামড়ির কোনো ব্যাপার নেই, কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই, নিয়ে গিয়ে তোমরা পুষতে পারবে। দেখো, অনেকের ইচ্ছা থাকে যে কম দামের মধ্যে রটউইলার পুষবো,
কিন্তু এত কম দামে তো রটভিলার পাওয়া যায় না, যেহেতু এটা বড় হয়ে গেছে, অন্যজন দিয়ে দিয়েছে অভিজিৎকে, তাই অভিজিৎ দিচ্ছে। তো তোমার যদি নেওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই ভাইয়ের সঙ্গে তোমরা তাদের যোগাযোগ করে নিও। এইবার দেখো বিকেলের লাফালাফি, বিকেলটা দেখো, বিকেলের কোয়ালিটিও ভালো আছে দেখো, যেমন লেজে মার্কিং রয়েছে সেরকম টাই রয়েছে, সবকিছু একদম পারফেক্ট আছে। একটু সামনেটা ঘুরিয়ে দেখি দাও। হ্যাঁ দেখো, কানও অনেক বড় বড়, কিন্তু এটাও কি সেলের জন্য আছে? ওই মার্কিংটা নেই সামনে, হালকা সামনে মার্কিংটা কম আছে। আচ্ছা, এটা হাটে নিয়ে গেছিলে মনে হচ্ছে না? হাটে নিয়ে গেছিলাম আগের সপ্তাহে হাটে। আচ্ছা আচ্ছা, দেখো কদিন বয়স হলে বলে দাও। বয়স এই তোমার 7 মাস মতো হবে। 7 মাস মতো ভ্যাকসিন কার্ড আছে। ভ্যাকসিন কার্ড আছে, মেল না ফিমেল বলে? হ্যাঁ ভ্যাকসিন কার্ড দেখিয়েছিল, মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে, বাহ। তবে এর কি দাম রেখেছো বলে দাও? 8,999 টাকা। 8,999। তারপর চ্যানেল মারফত আসলে কম বেশি এটা নেগোসিয়েশন হবে, মানে যেটা নেগোসিয়েশন হবে ভাই বলে দিচ্ছে, আর যেটা হবে না সেটাও বলে দিচ্ছে, ঠিক আছে? অতএব তোমরা দেখে নাও, ভিডিওটা পুরো দেখবে, তোমরা তো পুরো ভিডিও দেখবে না, স্কিপ করে চলে গেলে আর বুঝতে পারবে না। অতএব পুরো দেখলে তোমরা বুঝতে পারবে, আর যদি না বুঝতে পারো তো ভাইকে কল করবে, ভাই পুরো বিস্তারিত তোমার সবারও বলে দেবে। দেখো এটাও কিন্তু এই একটাই আছে, যে আগে আসবে সেই পাবে। কত বললে আরেকবার দামটা বলে দাও? 8,999। 8,999 টাকায় পেয়ে যাচ্ছ বিকেল, একদম অ্যাক্টিভ, তোমরা দেখতেই পেলে। মোটামুটি রেডি আছে, প্রায় 8 মাস মতো বয়স হয়ে গেল। ফিমেল আছে, ফার্স্ট সিজন চলে আসবে একদম। যদি কেউ ব্রিডিং করার জন্য নিতে পারো সেও নিতে যাও। দেখো সব দিকে মার্কিং ঠিক আছে। আচ্ছা, ওর মার ভালো মার্কিং। ও মানে ওর যদি বাচ্চা কাচ্চা হয় তখন তাদের মার্কিং হতে পারে। আচ্ছা, মার্কিং যে ফল দেবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু ওর মার্কিংটা ফল এসেছে। ও দেখো, অতএব তোমাদের পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করে নাও ভাইয়ের সাথে। এইবার চলে এসছে দেখো অভিজিতের বাড়ির শের, ছাড়বে না কিন্তু, আমার ভয় লাগে প্রচুর। মানে জার্মান শেফার্ড কাকে বলে দেখে নাও, লং কোট আছে না? লং কোট আছে, দেখে নাও। এটা বেঁধে রাখাই ভালো, কেন এ তো একদম পুরো দেখতেই পাচ্ছে কি অবস্থা, যেমন চেহারা সেরকম শরীর সবকিছু। ওর পায়ে চেনটা আটকে গেছে, পায়ে চেনটা আটকে গেছে, ছাড়াতে পারছে না, এই জন্য এরকম করছে। দেখে নাও এবার জার্মান শেফার্ডটা, ভয় লাগে যেহেতু আমি নতুন, ঠিক আছে, আর যেহেতু দেখতেই পাচ্ছি চেহারা জার্মান শেফার্ড। এটা মেল আছে না? মেল আছে। এটা তোমার সেলের জন্য নেই? এটা সেলের জন্য নেই, এটা ওগুলোতে বাড়ির জন্য। দেখো মানে যদি কেউ স্টার্টসের জন্য অ্যাভেলেবেল আছে, তাই তো? খুব ভালো। লং কোটের জার্মান শেফার্ড আছে মেল, যদি স্টার্টসের জন্য তোমার দরকার লাগে তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবে। দেখে নাও শুধু কোয়ালিটি, এটা যদিও সেল নেই তো আর কোনো ব্যাপার নেই, শুধু কোয়ালিটিও দেখানোর জন্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। সাইজ এখন সেই লেভেলের সাইজ আছে, কেমন উঠে যাচ্ছে ওপরে দেখো। দারুণ লং কোটের জার্মান শেফার্ড আছে, মানে বাঘের বাচ্চা বলা যায়। দেখো তোমাদেরকে যেমন বলা হয়েছিল কোকার স্পেনিয়েলের ভাইয়ের একটা এক জায়গায় মানে বাচ্চা হয়েছে, এই বাড়িতেই বাচ্চা হয়েছে, বাট উনি বাড়িতে নেই, যার কারণে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, উনি কোথাও গেছে হয়তো। আমরা এই যে এসেছিলাম বাড়িতে, একদম বাইরে তালা ঝুলছে, কেউ নেই বাড়িতে, ওই জন্য তোমায় দেখাতে পারলাম না। কিন্তু তোমরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে, ভাই তুমি ফটো ভিডিও পাঠিয়ে দেবে, তাই তো? ফটো ভিডিও পাঠিয়ে দেবো, হ্যাঁ, দাম সে করে দেবো, অসুবিধা নেই। আমার ডগেরই মিটিং এর বাচ্চা, এবারে ফিমেলটাও একদম পুরো ইংলিশ ফিমেল আছে। চেষ্টা করবো আমি তোমাকে ছবি পাঠিয়ে দেওয়ার, ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, ঠিক আছে, মাছ ছবিটা দেওয়ার জন্য। আর বাকি সব তো ডগ তোমাদের দেখানোই হলো, কোনটা সেলের জন্য আছে, কি আছে না আছে, সব তো ভিডিওতে বলাই হয়েছে। বাকি তাও যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো ভাইকে ফোন করবে, ভাই তোমাদের আরো বিস্তারিত বলে দেবে, ঠিক আছে? ভাই তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার হচ্ছে 9933448787, বাড়ি হাবড়া, নাম অভিজিৎ। একদম, আমার ভিডিও স্ক্রিনেও নাম্বার উঠছে, যে কোনো কোয়ারির জন্য ভাইকে তোমরা সবসময় ফোন করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, লাইক সাবস্ক্রাইব অবশ্যই যেন করে দেওয়া হয় চ্যানেলটা। হ্যাঁ, আর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।